নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে গোলাপের সম্পূর্ণ A to Z একটা ভিডিও দেখাবো, দেখতে থাকুন, ভালো লাগবে। যারা জানেন না তারাও অনেক কিছু টিপস আজকের ভিডিওর থেকে পাবেন। আমরা বাজার থেকে, নার্সারির থেকে আমরা গোলাপ গাছ কিনে নিয়ে আসি শখের বশে, কিন্তু বাড়িতে আনার পরে কিছুদিন রাখার পরে কিংবা গাছটাকে রিপোর্টিং করার পরে, রিপোর্টিং মানে এক টব থেকে আর এক টবে দেওয়ার পরে গাছটা শেষ অবধি বেঁচে ওঠে না। এক বছর থেকে আর এক বছর যায়ই না, মাঝখানে মরে যায়। আবার পরের বছর আবার আমাদের নতুন করে কিনতে হয়। তাই তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন, এইভাবে গোলাপ গাছ করবেন, দেখবেন গোলাপ গাছ আর মরবে না, বছরের পর বছর টিকবে। আমার একটা মাটির হাঁড়ি আছে, ওই হাঁড়িতে আমি সারা বছরের চাপাতি জমাই। প্রায় 2 মাস হয়ে গেল আমার হাঁড়িটা ভরে গেছে। আজকে বেশ সুন্দর রোদ উঠছে। এদিকে আমি গোলাপ গাছের গোড়ার থেকে কিছুটা মাটি আলগা করে দিয়ে গোলাপ গাছের গোড়াটাকে রোদ্রে শুকোতে দিলাম। আর ওদিকে হাঁড়ির সমস্ত চাপাতিগুলো প্রায় অর্ধেক সার হয়েই গেছে, ওগুলোকে সব ছাদের ওপর মেলে দিলাম। গাছের সমস্ত ফুল, পুরনো পাতা, কালো কালো ডাল বা শিকড়ে লেগে থাকা কালো কালো শিকড়গুলো সব পরিষ্কার করে দিলাম। প্রায় অনেকক্ষণ ওই সার বা চাপাতি রোদ খাওয়ানো হয়ে গেছে। গাছের গোড়াটাও অনেকক্ষণ রোদ খেয়ে নিয়েছে। এবার আমি ছাদে যাচ্ছি। দেখুন, আকাশ খুব পরিষ্কার আজকে। এখন আমি ছাদে গিয়ে ওই গাছটাকে এই হলুদ জল দিয়ে ভালো করে স্নান করাবো। বন্ধুরা, মনে রাখবেন, গোলাপ গাছ কিন্তু খুব খেতে ভালোবাসে। আর ওই চাপাতি পচা সার গোলাপ গাছের খুব প্রিয় একটা খাবার। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনারা শেয়ার করে দিলে আপনাদের মাধ্যমে আমার ভিডিওগুলো আরও অনেক বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়বে। এগুলো সব চাপাতিগুলো সারাদিনের রোদ খেয়ে একদম শুকিয়ে গেছে, কিন্তু ভেতর দিকটা দেখেন ভেজা ভেজা এখনও আছে। এখন ওই গোলাপের টবে যে কিছুটা মাটি আমি তুলে রেখেছিলাম, রোদ খাইয়েছিলাম, এখন ওই গ্যাপটাতে গোলাপের টবের চতুর্দিকটাতে আমি এই চাপাতি দিয়ে ভরাট করে দিব। প্রায় 4 আঙ্গুল মতো খালি করে নিয়েছিলাম। ওই 4 আঙ্গুল আমি এই চাপাতি দিয়ে ভরাট করব। তার উপরে 2 আঙ্গুল আমি দিব ডিমের খোসা। কলা বা পেঁয়াজের যে জলটা, সেটা আমার একটা বালতিতে ভেজানো আছে, সেটা আমি লাস্টে দিয়ে দিব। সেটা আমি সলিড হিসেবে দিচ্ছি না, এটা আমি লিকুইড হিসেবে দিচ্ছি। তাহলে সারাদিনে গোলাপ গাছে রোদ খাওয়ানো, তার ফাঙ্গাস লাগা ডাল পাতা সব কেটে ফেলে দেওয়া, হলুদ জল দিয়ে স্নান করিয়ে তাকে পরিষ্কার করা, সমস্ত ট্রিটমেন্ট হয়ে গেল, খাবারও দেওয়া হয়ে গেল। এবার আর 3 মাস কিচ্ছু দিব না, শুধু জলের উপর রাখবো, একটু ছাওয়া জায়গায় 3 দিন ছাওয়া জায়গায় রাখবো, তারপরে রোদ্রে বের করে দিতে পারবো। তবে এখন তো খুব গরম, খুব বেশি রোদ, এখন ছাওয়াতে থাকলেই ভালো। আমি ছাওয়াতেই রাখবো। যখন খাবার দিতে হবে তখন ওই পেঁয়াজ আর কলার যে লিকুইড জলটা, ওটা পাতলা করে দিলেই হবে। এই ট্রিটমেন্টেই আমার সামনের শীতে এই গাছে প্রচুর ফুল হবে। আপনারাও করুন বন্ধুরা, আপনাদের গাছেও প্রচুর গোলাপে ভরে যাবে। আর আমার এই গোলাপটা খুব সেন্টেড গোলাপ, আমার খুব শখের গোলাপ। যখন শীতে এই গাছটাতে ভরে ফুল আসবে তখন আপডেট হিসেবে দেখাবো।